আমাদের 6 জনের 5 মিনিটের কথার উত্তর দিতে এই সরকারের অনেক বাঘা বাঘা মন্ত্রীর 45 মিনিট সময় চলে যায়। যে রাজনৈতিক দল আপনার খেটে পরিশ্রম করে গড়ে তোলা রাজনৈতিক দল, ওই রাজনৈতিক দল আপনার হয়েই সংসদে কথা বলবে। আর যে রাজনৈতিক দল ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত, যে রাজনৈতিক দল বিদেশ থেকে পরিচালিত, সেই রাজনৈতিক দল জনগণের ভাষায়, জনগণের হয়ে, জনগণের পক্ষে কখনোই কথা বলবে না। প্রিয় পিরোজপুরবাসী, আমরা সবে শুরু করেছি। আমাদের রাজনৈতিক দলের বয়স 2025 সালের আমরা 28শে ফেব্রুয়ারিতে আমরা আমাদের রাজনৈতিক দল গঠন করেছি। 2026 সালের 28শে ফেব্রুয়ারি সেটা 1 বছর হয়েছে। আমাদের 2 বছর একটা রাজনৈতিক দল হয় নাই। এই 2 বছরের একটা রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা 6 জন এখন সংসদে গিয়েছে। আপনাদের কাছে কি কোনোভাবেই মনে হয় এই 6 জন আপনাদের এই সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করতে কোনোভাবেই ব্যর্থ হচ্ছে? এটা কি আপনাদের মনে হয়? প্রিয় পিরোজপুরবাসী, আমরা কথা দিচ্ছি, অনেকেই বলেন এই 6 জন ইকুয়াল টু বাকি 217 জন। আমাদের 6 জনের 5 মিনিটের কথার উত্তর দিতে এই সরকারের অনেক বাঘা বাঘা মন্ত্রীর 45 মিনিট সময় চলে যায়। আবার বিভিন্ন সময় আবার সময়ও দেওয়া হয় না। অনেক সময় যেহেতু ছোট দল শুরু করেছি 6 দিয়ে, কিন্তু খুব শীঘ্রই এই সংখ্যা 160-এ পরিণত হবে। 160-এ তখনই পরিণত হবে যখন আমার মায়েদের সমর্থন আমাদের থাকবে, যখন আমার বাবারা আমাদের পাশে এসে দাঁড়াবে জুলাইয়ের মতো, যখন ব্যবসায়ীরা বাংলাদেশের পক্ষে থাকবে, যখন এই মিডিয়া ব্যক্তিত্ব ভাইয়েরা যারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, যাদেরকে মিডিয়া মাফিয়ারা নিয়ন্ত্রণ করতে চায়, যখন এই মিডিয়ার ভাইয়েরা এই মাফিয়াদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, সেদিনই সম্ভব। যেদিন আমার প্রশাসনের ভাইয়েরা তারা যেদিন মনে করবেন এই ভবিষ্যতের এই বাংলাদেশটা তাদের সন্তানদের জন্যই নিরাপদে রেখে যেতে হবে, সেদিনই 160টা সিট আমাদের এই সংসদে সম্ভব। প্রিয় মা বোনেরা, ভাইয়েরা, আমরা আপনাদের সাহায্য প্রার্থনা করতে আজকে এসেছি। আমরা আপনাদের সাহায্য চাই। শিক্ষার্থীরা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের সাহায্য চাই। প্রশাসনের ভাইয়েরা আপনারা যারা এখানে এসেছেন, রিক্সা চালক শ্রমিকরা রিক্সা থামিয়ে যারা দূর থেকে উঁকি দিয়ে আমাদেরকে যারা দেখছেন, আমরা আপনাদের সাহায্য কামনায় আজকে এখানে এসেছি। আমাদের এই সংগঠনটা হাঁটি হাঁটি পা করে দেশের বিভিন্ন প্রান্তরে, আমাদের ব্যবসায়িকদের সমর্থন নাই, আমাদের মিডিয়া মাফিয়াদের কাছে গিয়ে আমরা সিজদা দিব না। আমরা কোনো মিডিয়া যারা অলিগার্ক বর্জুয়া শ্রেণী, তাদের কাছে গিয়ে আমরা আমাদের রাজনীতিকে বর্গা দিব না। আমরা চাই নির্বাচনে যেমন আমরা আপনাদের সহায়তায়, আপনারা যেভাবে নিজেরা এসে আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন, নিজেরা এসে পয়সা দিয়ে আমাদের লিফলেট ছাপিয়ে দিয়েছেন, আমাদের নির্বাচনী কার্যক্রমে খাবার বিতরণ করেছেন, কেন্দ্রে কেন্দ্রে এজেন্ট নিজ দায়িত্ব দিয়েছেন, ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি আমাদের রাজনৈতিক দলটাকে আমাদের 500 উপজেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে আপনারা নিজ দায়িত্বে আমাদের সংগঠনটাকে গুছিয়ে দিবেন। মনে রাখতে হবে যে এই রাজনৈতিক দল আপনার গড়ে তোলা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল আপনার খেটে পরিশ্রম করে গড়ে তোলা রাজনৈতিক দল, ওই রাজনৈতিক দল আপনার হয়েই সংসদে কথা বলবে। আর যে রাজনৈতিক দল ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত, যে রাজনৈতিক দল বিদেশ থেকে পরিচালিত, সেই রাজনৈতিক দল জনগণের ভাষায়, জনগণের হয়ে, জনগণের পক্ষে কখনোই কথা বলবে না। ফেসিবাদী সমস্যা দীর্ঘদিন ধরে এই সমাজে বিদ্যমান ছিল। 3টা নির্বাচন আমাদের সবার সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে। 14 সালে 149টা আসনে, 151টা আসনে বিনা ভোটে নিয়ে যাওয়া হয়েছিল। 18 সালে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটা ছিল রাতের ভোটের নির্বাচন। রাতে ভোট হয়ে গিয়েছিল প্রশাসন এবং পুলিশের সহায়তায়। প্রশাসন এবং পুলিশকে তখন বাধ্য করা হয়েছিল চাকরি টিকিয়ে রাখার জন্য, কাউকে পোস্টিং প্রমোশনের সুবিধা দিয়ে, কাউকে এক্সট্রা ফেসিলিটি দিয়ে। 2024 সালে যখন কোনো বিরোধী পক্ষ খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন দেখা যাচ্ছিল একটা নির্বাচন করেছিল আমিরামি, একটা নির্বাচন। আওয়ামী লীগই সরকারি দল, আওয়ামী লীগের একটা পক্ষ আবার বিরোধী দল, আমিরামির নির্বাচন।
ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিবর্তনটা হয় নাই, যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজে আপনাদের দায়িত্বটা বুঝে নিয়েছিলেন। কেবল পরিবর্তন তখনই এসেছিল কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হাত ধরে, কোনো রাজনৈতিক সংগঠনের হাত ধরে, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ধরে এই পরিবর্তন আসেনি। এই পরিবর্তন তখনই এসেছিল যখন একজন মা বুঝতে পেরেছিল তার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত এই সরকার যদি টিকে থাকে। একজন আলেম বুঝেছিল তার ভবিষ্যৎ অনিশ্চিত যদি এই সরকার টিকে থাকে। ব্যবসায়ীরা যখন উপলব্ধি করেছিল তার সন্তানের ভবিষ্যৎ এবং তার ভবিষ্যৎ অনিশ্চিত,